পুষ্টিগুণে ভরপুর শোলা কচুর ভাজি। আজ নিয়ে এলাম এক দারুণ সহজ আর সুস্বাদু রেসিপি। এই ভাজি একবার টেবিলে থাকলে পরিবারে আর সেদিন মাছ মাংসের দরকারই হয় না। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। একদম সহজভাবে অল্প উপকরণে দারুণ স্বাদের এই ভাজি আমি এমনভাবে বানাবো বাড়ির সবাই পছন্দ করবে আর গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। এই শোলা কচু বাজারে সহজেই পাওয়া যায় আর এটা শুধু সুস্বাদুই নয়, এতে আছে বেশ কিছু উপকারী গুণ। শোলা কচুতে থাকে খাদ্য আঁশ, ভিটামিন আর খনিজ, যা শরীরকে হালকা রাখে এবং হজমেও সহায়তা করে। তাই নিয়মিত রান্নায় শোলা কচু একটা দারুণ পুষ্টিকর সংযোজন হতে পারে। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য উপকারী ভিডিও নিয়ে আসতে। সহজ রান্নার রেসিপি থেকে শুরু করে পুষ্টিগুণের তথ্য সবই পাবেন আমার ভিডিওতে। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শোলা কচুর আছে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো বলে আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, প্রথমত এতে প্রচুর খাদ্য আঁশ থাকে যা পেট ভর্তি রাখে এবং খাবার হজমে সাহায্য করে। দ্বিতীয়ত এতে থাকে পটাশিয়াম, শরীরের জল লবণের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও শোলা কচুতে আছে ভিটামিন বি ও আয়রনের মতো কিছু পুষ্টি, যা প্রতিদিনের খাবারকে আরও পুষ্টিকর করে তোলে। সব মিলিয়ে শোলা কচু খুব সহজ কিন্তু পুষ্টিময় একটি উপাদান। তো বন্ধুরা দেখো, আমি এই শোলা কচুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম আর কেমন খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর তারপরে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা সবসময় খেয়াল করবে শোলা কচুটা একটু কুচি কুচি করে কেটে নেওয়ার। প্রথমে আমি আঁশটা ছিলে ভালো করে, দেখো এভাবে গোল করে খণ্ড করে নিয়েছি, তারপরে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। অবশ্যই ঝালটা তোমরা পছন্দ অনুসারে দিবে। বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না, অনেক বেশি মজা লাগে এই ভাজিটা। একদম সহজভাবে দেখাবো বন্ধুরা। আর একটা জিনিস খেয়াল রাখবে, যখন এই কচুটা কাটবে অবশ্যই পানির মধ্যে রাখবে। পানির মধ্যে রেখেই একটু একটু করে কাটবে, তাহলে এর মধ্যে যে বাড়তি যদি একটু কষ থাকে সেটা কিন্তু চলে যাবে। তাই পানির মধ্যে রেখেই আমি কাটছি বন্ধুরা। আমি সবটুকু কচু কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত বেশি কুচি কুচি করে কাটা যাবে তত বেশি কিন্তু মজা লাগে। তো বন্ধুরা, এই কচুগুলো আমার ভাপ দিয়ে নিতে হবে, তাই আমি চলে আসলাম রাইস কুকার নিয়ে। তো এখানে আমি একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে পাতিলেও করে নিতে পারো। আমি কাজের সুবিধার্থে আমি এভাবে ভাপ দিয়ে নিচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট। তো ভাপ নেওয়া হয়ে গেছে। এখন আমি এইটা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিলাম। অবশ্যই পানি দিয়ে সিদ্ধ করে ভাপ দিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর পানি হাত দিয়ে চিপে চিপে নিতে হবে। আর দেখো, একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে আস্ত জিরে দিব। অবশ্যই যে কোনো ভাজিতে আস্ত জিরে দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো বন্ধুরা, এরপর আমি একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে একটু বাদামি কালার হয়ে আসতেই আমি কচুগুলো, সিদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। মানে সিদ্ধ বলতে ভাপিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এই ভাজিটা ভীষণ মজা লাগে বন্ধুরা। আমি কিন্তু একটুখানি হলুদের গুঁড়াও ব্যবহার করেছি। হলুদের গুঁড়া অল্পই ব্যবহার করার চেষ্টা করবে, বেশি দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতোই দিবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এটা কচু দেওয়ার আগে বন্ধুরা, অবশ্যই বন্ধুরা পেঁয়াজ, মরিচ, রসুন যখন ভেজে নেব তখনই কিন্তু একটু লবণ আর হলুদ দিতে হবে। আমার ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি কচু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিলে হবে, বেশি দেওয়ার দরকার নাই। তো এভাবে আমি 5 থেকে 7 মিনিট আবার ভালো করে ভেজে নিলাম।
5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে নিয়েছি। খাওয়ার মজা অনেক বেশি লাগে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবে, মন্তব্য করবে এবং সুন্দর করে কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই আমি সহজ, সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি নিয়ে আসি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।